আপনার কাছে। আমিও তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন? নিজের অজান্তে। মিনি আসি। মিনি আসি আসি। মিনি, তোর বন্ধুর চাকরি উপলক্ষে ভাঙচুর হবে না? হবে। তাহলে শুরু কর। দোয়া করো মা, ভালো রেজাল্ট করে যেন ফিরতে পারি। দোয়া করি বাবা, অবশ্যই দোয়া করি। আমার দোয়া যে তোর সাথেই থাকবে। আসি মা। আল্লাহ তোর হেফাজত করুন। আজাদ, কোথায় যাচ্ছিস? ট্রেনিং এ। ট্রেনিং? কিসের ট্রেনিং? পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি হয়েছে, তাই ট্রেনিং নিতে। আমি তো কিছুই জানি না। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তুমি পুলিশের চাকরি করছো অপরাধ করার জন্য, আর আমি চাকরি নিয়েছি অপরাধ দমন করার জন্য। আরেকটা কথা জেনে রেখো, অপরাধী যদি আমার বাবাও হয়, আমি তাকে ছাড়বো না। বাহ শায়লা বাহ, আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলে। কত বুদ্ধিমতী তুমি। আমি বুদ্ধিমতী নই, আমি একজন মার খাওয়া মহিলা। তাই চিন্তা করে দেখলাম, শুধু স্বামী নয়, সন্তানও একজন মেয়ে মানুষের আশ্রয় হতে পারে। বাহ, আমার ঘরে আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। হোক, বেশি ঘষাঘষি করলে মা ছেলে দুটোকেই বিদায় করে দেবো। চামেলি একটু ধীরে চলে, জোরে চললে আমি পাবো। তুই খালি আমার জায়গায় লাত্তি মানুষ গা, আমি বুঝি ব্যথা পাই না। ও এইটা আমার বদ অভ্যাস, আর আমার বাম পাওটা একটু বেশি চল। শোন চামেলি, আজ আমাকে হলিডে। হলিডে? হলিডে আবার কি? হলিডে না, হলিডে না, হলিডে মানে ছুটির দিন। ও ছুটির দিন? তাই তা কি হইবে ছুটির দিনে? মোহব্বত, প্রেমিকা। প্রেমিকা? হ্যাঁ, আজ আমি বহুদিন পর আমার সখিনা বিবির লোকে দেখা করতে যাবো। তাই নাকি? আরে হ্যাঁ, প্রথমে ডেটিং, তারপরে সিটিং, শেষে ফিটিং। তাই নাকি? আজ আমি আমার সখিনা বিবিরে বুকের মধ্যে লইয়া 300 আলু ভর্তা কইরা খাইয়া লবো। জানোস তামিলি, আমার সখিনে একদম বিশ্ব সুন্দরী লান সুন্দর। ধরছি নয়ন। পুলিশ ভাই? তুই খালি পুলিশ পুলিশ করিস কেন? সেগুনালি কইতে পারিস না? আমি কি মানুষ খারাপ নাকি? আমার খারাপ ভালো দিয়ে কোনো লাভ নাই, আমাদের তো পাওয়ার। পুলিশ দারোগার দান্ডার অনেক পাওয়ার, পাওয়ার নাই, আমি তো প্রেম করব না। শোন, আমি চিকন জায়গা হইতে পারি, কিন্তু আমার পাওয়ার অনেক মোটা। ঠিক আছে, আমার লোকে প্রেম করবি না, তাতে আমার দুঃখ নাই। দুঃখ আমার একটাই, তুই যে দারোগার পেছনে ঘুরতে আমার পর দিনের আসর আছে। যখন তোরে শুদ্ধা জিনে ধরবো, তখন এই চিকন আলীরে খুঁজবি। সকিনা, তোমার এই তো খুঁজতে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে দা, আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। দুঃসম্পর্কের ভাই? তোমার কোথায় জানি দেখছি মনে হয়। তুমি কি লাশ হইয়া? দূর 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 দূর, কি যে কোন জিন্দা মানুষটারে আপনি লাশ বানাতে চাইতেছেন। আমি যাই, গুড বাই। সকিনা, শালারে কোথায় জানি দেখছি, কিন্তু মনে করতে পারতেছি না। বাদ দেন এসব চিন্তা ভাবনা, আপনার মনে শুধু সন্দেহ। যারই দেখেন তারই আসামি মনে করেন,
আরে আসেন আসেন, বসেন। আপনার কান্দের উপরে ফুল দুটো কি রূপার না সোনার? সব পুলিশই পিতলেরটা ব্যবহার করে, কিন্তু আমারটা সাদা সোনা, কান্দে সোনা, আবার কোমরেও সোনা। আপনি এত সোনা? শুধু এইটুকু সোনাই দেখছো? আমার ঘরে আরো অনেক সোনা আছে, রাইতে আমি সেই সোনা বাইর করিয়া একলা একলা দেই। শালার পো, তুই আমার সগিনার লগে প্রেম করবি, আজ তোরে আমি সূত্রের পাতা দিয়া মৃগী রুগী বানামু, আজ তোরে ভোত্রা বানামু। এই যে দিবু পাতা সূত্রা, তোরে বানামু ভোত্রা। আচ্ছা, আপনার সোনাকে একটু হাতাইতে তো দেন, আমার না সোনা হাতাইতে খুব ভালো লাগে। সোনা আতাইতে চাতাবা? আমার সোনা তো তুমি নিয়ে যাবো না, ওইলে কি বলতে ভালো গিয়েছিলাম। কি রে আল্লাহ, দেশে কি রাখি যায়, দেশে নাই ঘটনাটা কি? সগিনা, তোর দারোগা দেয় দৌড়াইতেছে। তোমার কথাই মনে হয় সত্য, দারোগার উপর মনে হয় সত্যই জিনিরা চুরাছে। তাইলে আর তার পেছনে ঘুরে কি লাভ? তুই আমার প্রেমে পইরা যা। এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন দেখুন, তারপর পাওয়ার লোক এত সহজে ছাড়া দেব না, তার কাছে অনেক সোনা আছে। আমার কাছেও সোনা আছে, এক আনার আংটি, একদিন আমারও কেজি কেজি সোনা আইব। চিন্তা করিস না মিলি, দিন একদিন বদলাইবই। এই দেখ, আমি 50,000 টাকা জমাইছি, 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন 2 নম্বরে কাম আমি ছেড়ে দেবো। বাঘা ভাইয়ের কাম আমি করুন না। বাঘা ভাইয়ের কাম না করলে বাঘা ভাই তোমার শত্রু হয়ে যাইব। আগে আমারে খুঁজে পাইবো, তারপর তো আমার লগে শত্রুতা করবো। 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন তোরে আমি বিয়া করুন, তারপর তোরে আর বাবারে নিয়ে ঢাকায় চলে যাবো। ছোট্ট একটা হোটেল দেবো, কষ্ট করে কামাই রোজগার করুন, কোনো টেনশন থাকবো না, কোনো শত্রুতাও থাকবো না, শুধু সুখ আর সুখ। পিন্টু, তোমার কথাগুলা আমার খুব ভালো লাগছে। দেখি একটু সরুন। বিমল মারা গেছে। কি হয়েছে কবিরাজ চাচা? বিমল মারা গেছে। আজকের ঘটনায় প্রমাণ করে এই বস্তিতে এমন ঘটনা আরো ঘটবে। এখানকার অনেক মানুষ মদ, গাঁজা, হেরোইন, আফিম সহ নানান মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে অবৈধ মাদক ব্যবসা চলে। এসব যদি বন্ধ না হয় তাহলে বিপদের পর বিপদ হবে। নেশা এমন একটা জিনিস যা মানুষের ভিতরে একবার ঢুকলে তা আর বেরোতে চায় না। যদি আপনারা নিজেরা বাঁচতে চান, যদি নিজের সন্তানদের বাঁচাতে চান, তাহলে মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার ছেলে তো এই ব্যবসা করে। কি বললেন চাচা? পিন্টু নষ্ট হয়ে গেছে? অবৈধ মাদক ব্যবসা করে? হ্যাঁ বাবা, তুমি ওকে একটু শাসন করো। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব। বাচ্চা, চাচির এই ঔষধটা শেষ হয়ে গেছে। চিকন আলী, এই যে টাকা, ওষুধগুলো নিয়ে আয়। যাইতেছি। চাচা, তুমি তো ছোটকাল থেকে আমাদের দেখাশোনা করে আসছো। তোমরা ছাড়া আমার তো আপন বলতে কেউ নেই। তাই মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি তোমার বাড়িতেই থাকবে। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আমার ব্যবসা বন্ধ করে দেবার জন্য মিটিং করবে। হ্যাঁ বাঘা ভাই, আর এই সবের মূলে হচ্ছে ওই কবিরাজ। ওই কবিরাজ সবাইকে এক করেছে। কবিরাজ?
তাহলে তো ওই শালা কবিরাজকে সবার আগে শেষ করে দিতে হয়। বাবা, আমার আর কিছু টাকা দরকার, তারপর আমি এই ব্যবসা ছেড়ে দেব। না না পিন্টু, না। যে মাদক মানুষের জীবন কেড়ে নেয়, সেই মাদকের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। তোর টাকার প্রয়োজন আমি মেটাবো। কবিরাজ! বাপ পোলা দুইজনে পাওয়া গেছে। বাকের ভাই, তুমি? মাফ করে দিস কিন্তু তোর বাপ রে মারার অর্ডার হয়ে গেছে। খবরদার বাকের ভাই, আমার বাবার গায়ে হাত দিলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। আমাকে 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 তুই কথা দে বাবা, এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি, এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি। কথা দে, কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বাবা, আমি আর ব্যবসা করবো না।